পিকচার দিছি আমি, বুঝছেন? হ্যাঁ প্রথম দিন ওখানে ও পিকচার পছন্দ করে না, পরবর্তীতে আমি যখন আবার এডিট করে দুটো পিকচার দিলাম, ওর পছন্দ হলো, বললো এই ধরনের পিকচার করো। আচ্ছা ঠিক আছে, কালকে আপনাদের করে দেখাইলাম না, ওই পিকচার ওকে দিছি, ওই পিকচার আর পছন্দ না, একটা পিকচার আর পছন্দ হচ্ছে অন্যটা। প্রথমে মাইন্ড সেটআপটা হয়ে গেছে যে না এই পারবে না, এইজন্য আগের দিন পছন্দ করলো, কালকে আর তার পছন্দ না। তখন আমি ভাবলাম যে একে এখন আমি আর সোনা দিয়ে বানায় দিলেও আর পছন্দ হবে না। আর আর না হলে আরেকটা জিনিস ভাবলাম যে ও যেহেতু 60টা চাইছে আমার কাছ থেকে, ও আমার কাছ থেকে চলে বলে কৌশলে 100টা বানায় নিবে, সুযোগ নিচ্ছে এর যে কোনো একটা। আপনি একদম টোটালি 60টা করার পরে ফাইল রেডি করে প্রোভাইড করে ডেলিভারি নাও করে দিবেন। আজকের মধ্যে যদি হয়ে যায় আজকের মধ্যে ডেলিভারি নাও করে দিবেন। না আমি তো ইচ্ছা মতো ওরকম 60টা করলে তো আজকে রাতে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে তাহলে আজকে কমপ্লিট করে ডেলিভারি নাও করে দিবেন। হ্যাঁ ক্যান্সেল করে, কিন্তু ক্যান্সেল তো করতেছে না। ক্যান্সেল করছে না, বুঝতে পারছি। ও এরকমই করছে যে আপনার কাছ থেকে হয়তো পিকচার গুলো ওইভাবে সংগ্রহ করছে। হ্যাঁ অনেক পিকচার নিচ্ছে আমার কাছ থেকে এরকম করে করে, আমিও দিচ্ছি, এডিট করছি আর পিকচার দিচ্ছি। এই তো এক্সপেরিয়েন্স হচ্ছে, এইটাই তো দরকার। তারপর এরপরে কোন ক্লায়েন্টের সাথে কিন্তু আপনি আর এই মানে আগেই বুঝতে পারবেন যে ওর ধান্দাটা কি, তখন আর কিন্তু এই ধরনের কাজ হবে না। নেক্সট এই যে একে দিয়ে মনে হলো যে একে দিয়ে আমার যেমন দুইটা জিনিস মানে ধারণা আসলো, তো এরকম আসলে কমিউনিকেশন নিজেদের যদি না করি, ক্লায়েন্টের সাথে কথা না বলি, আসলে মানে সম্পূর্ণ ধারণা আসবে না। হ্যাঁ বাস্তব অভিজ্ঞতা আর এমনিতে অভিজ্ঞতা অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স, অনেক রাইট। আচ্ছা কন্টিনিউ করো। আচ্ছা, আমাদের গতকাল যে হোমওয়ার্ক ছিল, আপনারা গ্রুপে জয়েন করেছেন তো না? সবাই 5টা করে গ্রুপে জয়েন করেছেন? আর পেজ খোলার কথা ছিল। পেজ খুলেছি ভাই। ওকে, আমি গ্রুপের লিস্ট দিয়েছিলাম আর বলেছিলাম যে হচ্ছে আপনাদের প্রোফাইল থেকে ওই ইয়েটা লিস্ট দিয়েছে না 80টা ইউএস এর বাই এন্ড সেল গ্রুপ, হ্যাঁ ওইটাতে জয়েন করতে হবে। জয়েন করছি ভাই, একসাথে না 2-3টা করে করছি। এই পেজ দিয়ে ওটাতে জয়েন করব। আমরা তো নতুন আইডি খুলে আপনি কোন আইডি থেকে জয়েন করছেন এটা কিন্তু মানে বিষয় না, বিষয় হচ্ছে ওই গ্রুপে আপনি জয়েন করতে পারলেই হবে। ওই যে গ্রুপ করে জয়েন করছি, মানে নতুন একটা আইডি খুলেছি কালকে, সেই আইডিতে ওটাতে জয়েন করেছি। হ্যাঁ ওই আইডি থেকে ওই 5টা গ্রুপে জয়েন করেছি কালকে। ওকে, যাদের আইডি নাই আমি তাদেরকে একটা করে আইডি দিব, বেশি না, একটা করে দিব। হ্যাঁ, তো বিষয় হচ্ছে আজকে আপনাদের পোস্ট করতে হবে। আমি হচ্ছে আমার একটা লিংক আছে, অ্যাফিলিয়েট যে লিংকটা, সেই লিংক আমি আপনাদেরকে দেব। আপনাদের অ্যাক্টিভিটি দেখবো এবং কি পরিমাণে আপনারা রিস্ক করাতে পারেন, কি পরিমাণে পাবলিশ করাতে পারেন, আপনাদেরকে সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। বিষয় হচ্ছে আপনাদের জয়েন করা গ্রুপ এরকম ইউএস এর বাইসেল গ্রুপ আছে কয়টা? আপনাদের প্রোফাইলে বা আপনাদের ফেক প্রোফাইলে জয়েন করা আছে? খালিদ ভাই? জি ভাই, আমি তো নতুন আইডি কালকে ওপেন করছি, 5টা আছে মেবি। ওকে, 5টা। যেগুলোতে আমরা জয়েন করব অবশ্যই যেন ওগুলোতে ভালো কিছু মেম্বার থাকে, অর্থাৎ অনেক বেশি মেম্বার থাকে। এরকম মেম্বার থাকলে এই গ্রুপগুলোতে পোস্ট করে আমাদের ফায়দা হবে, এছাড়া কোনো লাভ হবে না। স্বপন ভাই, কালকে থেকে আমি নতুন আইডি খোলার চেষ্টা করতেছি, ক্রিয়েট করার সাথে সাথে ডিসেবল করে দিচ্ছে ভাই। আমারও এই সমস্যা ভাই। জি ভাই স্বপন ভাই, কালকে তো বললাম আপনাকে। কোন ডিভাইস থেকে, মানে মোবাইল থেকে নাকি হচ্ছে ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে ভাই 2-3টা ব্রাউজারে ট্রাই করছি। আমিও ভাই 2-3টা ব্রাউজারে ট্রাই করলাম, ইনকগনো মোডে ট্রাই করলাম, তাও একই অবস্থা। ফ্রেন্ড রিকোয়েস্ট ভর্তি হয়ে গেছে। খালিদ ভাইটা হয়েছে? জি ভাই আমারটা হয়েছে, এবং ফ্রেন্ড তো প্রচুর ফ্রেন্ড আসছে। হ্যাঁ প্রচুর ফ্রেন্ড আসবে। কোন ব্রাউজার থেকে করেছেন? তবে ভাই ব্রাউজারের সমস্যা না, বা সমস্যাটা হচ্ছে আইপি অ্যাড্রেসের। আমি বুঝতে পেরেছি, আর আমি বলি আমি বিষয় হচ্ছে আপনাদের মোবাইল ফোন থেকে যদি আপনারা আইডিটা খুলে নিলেন, মানে জাস্ট খোলার পরে যদি আপনি পিসি তে লগইন করেন, তারপরে ধীরে ধীরে পিসি দিয়ে কাজ করবেন। অ্যাক্টিভিটিটা এরকম হতে হবে যেন আপনি রিয়েল, হ্যাঁ আমি তো এর আগেও বললাম, গত ক্লাসে বলেছি, তো এরকম ভাবে আপনারা ট্রাই করলে কিন্তু অবশ্যই পারবেন।
বা আমার যে আইডি গুলো আমি আপনাদেরকে যারা আইডি খুলতে পারেননি আমি তাদেরকে কয়েকটা আইডি দিচ্ছি। আচ্ছা, আমি কিছু সময় নিচ্ছি, আপনারা একটু গ্রুপে আপনাদের যে প্রোফাইলটা আছে নিজস্ব প্রোফাইল, এই প্রোফাইল থেকে বাইসেল গ্রুপে জয়েন করেন। যতগুলো গ্রুপ আছে এখান থেকে 10টাতে জয়েন করবেন আপনাদের নিজস্ব প্রোফাইল দিয়ে। জয়েন করার সময় কিছু প্রশ্ন করতে পারে, একদম বেসিক কিছু প্রশ্ন করবে, ওগুলো সুন্দর একটা রিপ্লাই করবেন। হ্যাঁ, ইয়েস নো বা এরকম টাইপের লিখতে হতে পারে। তো সত্য যে অ্যানসারটা সেটা লিখবেন, অ্যাডমিন আমাদেরকে অ্যাপ্রুভ করে নেবে ইনশাআল্লাহ। সফল ভাই, হ্যাঁ, ওই এক আইডি থেকে 5টার বেশি গ্রুপে কি মানে ইয়া করা না না যাবে? না না, 5টার বেশি ফ্যাকাল্টিতে আমরা গ্রুপে অ্যাড হব না। প্রতিদিন 5টা করে হলেও 5 দিন করলে 25টা, অনেকগুলো গ্রুপ হয়ে যাবে। জি ভাই। তো আমি একটু সময় নিচ্ছি, আর আপনারা এই ফাঁকে 10টা করে গ্রুপে আপনাদের যে প্রোফাইল আছে 10টা করে গ্রুপে জয়েন করেন। জয়েন করে যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাদের নোটিফিকেশন আসবে, যদি অ্যাপ্রুভ হয় সেই বিষয়টাও ফলো রাখবেন। 10টা গ্রুপে জয়েন করতে থাকেন। আমি একটু সময় নিচ্ছি আপনাদের ওই আইডি গুলো দেওয়ার জন্য যাদের আইডি মানে আমাদের মেন আইডি থেকে 10টা গ্রুপে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ, মেন আইডি থেকে ইউএস এর বাইসেল গ্রুপ। আমি বলেছিলাম যে আপনাদের 5টা করে বাইসেল গ্রুপের লিংক আমি যে 80টা দিয়েছি, এছাড়া এগুলোর বাহিরে আপনাদেরকে 5টা করে গ্রুপের লিংক কালেক্ট করতে বলেছিলাম। এগুলো কি কালেক্ট করেছেন? ইউএস এর বাইসেল গ্রুপ, এটা কালেক্ট করা জরুরি ছিল। বিষয় হচ্ছে তাহলে একটা আমি 4টা করেছি। ওকে, 4টা করেছেন, আপনি আরেকটা করবেন। আর বাকিরা সবাই 5টা করে ইউএসএ বাইসেল গ্রুপ এখন কালেক্ট করেন। আর হ্যাঁ, আগেরই ইউএস এর বাই এন্ড সেলের অনলাইন অনেক কটা গ্রুপে মানে জয়েন করা আছে। ওকে, এগুলোতে হবে, এগুলোতেও প্রমোট করব, ওই বিষয়টাতে পরে আসতেছি তাহলে। আর আপনি এখন আরো 10টাতে জয়েন করেন। আচ্ছা, যে 10টা জয়েন করবো সেটা হলো যে আমাদের যে লিংকটা দিচ্ছে ওই লিংকে না নতুন করে? আমি যে এক্সেল শিটটা দিয়েছি না, ওই হ্যাঁ, শিটের থেকে লিংক কপি করে আপনি যদি ব্রাউজারে পেস্ট করে এন্টার করেন তাহলে দেখবেন ওই গ্রুপে যদি জয়েন না থাকে তাহলে জয়েন নাও দেখাবে, করতে বলবে। আচ্ছা, বুঝতে পারছি, জয়েন থাকলে তো দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো তো জয়েন্টেড দেখাবে ওগুলো তো আমি দেখলাম যে ওখানে দুই একটা আছে আমার জয়েন করা। আচ্ছা, রাইট নাও এখন আপনারা 5টা করে ইউএস এর বাইসেল গ্রুপ লিস্ট করবেন, আমাদের এই 80টার বাইরে লিস্ট করবেন, আর 10টা করে গ্রুপে জয়েন করবেন এখন। আর আমি আপনাদের জন্য প্রিপেয়ার করছি যে পোস্ট কিভাবে করব, পোস্টটা প্রিপেয়ার করব, প্লাস যাদের আইডি নাই তাদেরকে আমি একটা ভালো আইডি দেব একটা করে। আচ্ছা, নাই কার কার কয়টা আইডি লাগবে দেখি? একদম নাই, পারেননি? ভাই আমি আছি। সবাই ভাই আমার লাগবে ভাই ভাই। ভাই আমাকে একটা দিন। আমারও লাগবে, আমারও। ওকে, আমি 10টা আইডি সিস্টেম করতেছি। কারণ বিষয় এই আইডি লগ ইন করার পরে এমন কোনো অ্যাক্টিভিটি দেখানো যাবে না। আইডিটা লগ ইন হবে, আপনাদেরকে খুবই নরমালি ইউজ করতে হবে। আইডিটা কিন্তু নষ্ট করা যাবে না, এটা অনেক আগের আইডি, প্রায় এখন থেকে 3-4 বছর আগের আইডি। তো এই আইডিটাকে কিন্তু টিকিয়ে রাখার দায়িত্ব আপনার। আর পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, মাঝে মাঝে আমিও ইউজ করব, মানে এটা আমার মার্কেটিং কাজেও লাগে, কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাজের উদ্দেশ্যে জাস্ট, যে আপনার মানে যদি এখান থেকে আমরা সাকসেস আসে তাহলে এইদিকে আমি ফোকাস করব। ফোকাস করার পরে আপনাদের সবাইকে মানে উড়ার মতো ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। জান ইনশাআল্লাহ ভাই। ওকে, স্বপন ভাই, ওই যে ছোট করতেছেন কি করে ঘরটা?
আচ্ছা, যেটা বড় হয়ে যাচ্ছে সেটাতে আগে ক্লিক করবেন, এরপরে এই যে এই আইকনটা আছে না, এই যে টেক্সট আচ্ছা। অরাপিং, আমি বললাম না অরাপ করতে হবে, আচ্ছা টেক্সট অরাপিং। ও একটু আমার নেট স্লো হয়ে গেছে, এই কারণে দেখছেন ট্রাবল দিচ্ছে, রিকানেক্টিং দেখাচ্ছে। ওকে, আমরা আইডি পেয়ে গেছি, ফেসবুক আইডি। এই যে টেক্সট অরাপিং থেকে এইটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এরকম হয়ে যাবে। ওকে, বিষয় হচ্ছে এখানে বাদ রাখছেন কেন আবার সবাই? এখানে এই যার যার 10টা করে ইয়ে করতে বলেছি, সবাই হচ্ছে পেস্ট করে দেন, কপি করে নিয়েছে। গ্রুপের নাম না হলেও হবে, সমস্যা নেই, গ্রুপের লিঙ্কই আপনারা দরকার হলে দিয়ে দেন। আমরা কয়জন আছি? 13-14 জন, রাতে 100টার উপরে গ্রুপ হওয়ার কথা। ভাই ওখানে অ্যামাজনের এগুলো কি প্রোডাক্ট লিংক? হ্যাঁ, সবই বোঝাবো, এই জন্য তো এত আমি বসেছিলাম, আমি কাজ করছিলাম, সবকিছু দেখাবো, সবকিছু বোঝাই দেবো। আপনারা হচ্ছে গ্রুপের ইয়েটা বসান, সবাই তো আমি শীটে দেখতে পাচ্ছি, কিন্তু বসাচ্ছেন না কেন? ভাই আজকে থেকে মনে হচ্ছে খেলা শুরু হয়ে যাবে ভাই। হ্যাঁ, খেলা শুরু, আজকে থেকে খেলা শুরু। অনেক অনেক ধৈর্য ধরছি আমরা। আজকে থেকে ভাই টি-20 খেলবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের লিংক, যেগুলো আমরা হচ্ছে এই গ্রুপে, যে গ্রুপগুলোতে আমরা জয়েন করেছি, সেই গ্রুপে কিভাবে মার্কেটিং করব সেই টেকনিক শিখাবো, প্লাস মার্কেটিংও করবো, রিয়েলি মার্কেটিং। দেখেন, একজনের ঘরে আবার আরেকজন আইসেন না, মাউসের শোনেন, যে যেটাতে আসবেন আগে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটাতে সাদমান টমি ভাই আছে, এটাতে শাহিনুর ভাই আছে, এটাতে আছে হচ্ছে শহীদুল ইসলাম ভাই। কে কোন ঘরে আছে এটা দেখতে পাবো। এই যে ফেরদৌস ভাই আছে এখানে, এখানে শহীদুল ইসলাম ভাই আছে, এখানে রমেশ ভাই আছে। তো কেউ আবার দেখা যাচ্ছে এইটাতে আমি কাজ করছি, উনি আইসা আবার এইটাতে মধ্যে পেস্ট করে দিয়েন না, তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে, এরকম করেন না। যে যেটাতে যেখানে যারা হচ্ছে এটাতে আছেন তারা ক্লিক করবেন, যে ক্লিক করে করে থাকেন, যাতে তার অবস্থান বোঝা যায় যে আমরা কোথায় আছি। এভাবে কিন্তু ড্রাইভ শেয়ার করে গ্রুপে কাজ করতে হয়। ক্লায়েন্ট অনেক সময় কিন্তু ক্লায়েন্টের এই এরকম ড্রাইভ শেয়ার করে দেবে, যার তার টিমের সাথে আপনাকে অ্যাড করে নিয়ে বলবে যে তুমি আমার এই ড্রাইভে এসে কাজ করো, এরকম কিন্তু করবে। এই যে শাহানুর ইসলাম ভাইকে দিয়েছিল, ড্রাইভ দিয়েছিল, তো সবাই ক্লিক করে নিজের অবস্থান কোথায় এটা বুঝাবেন। ওকে, এখন বিষয় হচ্ছে আপনারা কি ব্যাপার আপলোড করেন না কেন? আমি বললাম যে আপলোড করেন, এখানে আপনারা হচ্ছে এই গ্রুপের নেম এবং লিস্টটা আপলোড করে দেন না। একটু দিয়েছেন, এই যে খালিদ ভাই দিয়েছেন দেখছি, গুড। নিচে নিচে দিয়েন, দেখেন মানে কারো অবস্থান কারো জায়গায় কেউ নিয়েন না আর কি। এই যে এখানে প্রথম 10টা রমেশ ভাই নিয়েছে, আচ্ছা ঠিক আছে, রমেশ ভাই আপনি প্রথম 10টা দিয়ে দেন, ফিল আপ করে ফেলেন। পরে 15 পর্যন্ত দিয়েছে হচ্ছে ফেরদৌস ভাই, এরপরে ও আচ্ছা আপনি দিয়েছেন, ওকে ওকে আপনি দিয়েছেন। এরপরে 16 থেকে এবং 24 পর্যন্ত কেউ একজন দেন। যে ঘরটায় ফাঁকা দেখছেন এখানে মেরে দেন, সমস্যা নেই। এই যে একই ঘরে দুই তিনজন কেন? এই যে এখানে মিঠন ভাইকে দেখতে পাচ্ছি, আবার খালিদ ভাই, আবার আছেন শহীদুল ভাই। এই জায়গা তো খালিদ ভাই নিয়েছে, খালিদ ভাই তো পেস্ট করলো না, কে পেস্ট করেছে? ওকে, আমরা হচ্ছে ফেসবুক আইডিটা দেই একটু, ফেসবুক আইডি যাদের নাই তাদের আমি ফেসবুক আইডি দিচ্ছি। তবে হ্যাঁ, এটা যে ব্রাউজারে ব্যবহার করবেন সেই ব্রাউজারে যেন
অন্য ফেসবুক আর লগ ইন করবেন না। মার্কেটিং করতে হলে অনেক টেকনিক ব্যবহার করতে হয়, আমরা তো কিছুই করছি না, আরো হিউজ টেকনিক আছে। ভাই ওই ব্রাউজার কি ক্লিন করে দেবো একবারে? হুম? ওই ব্রাউজার কি ক্লিন করে দেবো, কোনো ফেসবুক আইডি লগইন থাকা যাবে না? হুম 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 হুম। ওকে, আমি প্রত্যেকটা গ্রুপকে নিউ ট্যাব করেছি, আপনাদের নিউ ট্যাব করার প্রয়োজন নাই। আপনাদের কাছে যদি এই গ্রুপগুলোর নাম কপি করা থাকে, অর্থাৎ আমাদের শীটে যেভাবে আছে, এই যে গ্রুপের নাম যদি থেকে যায়, এতগুলো ট্যাব দিয়েছি, পিসি মাথা নষ্ট হয়ে গেছে আর কি। দেখেন এখানে গ্রুপে আসার পরে আমাকে দেখাচ্ছে জয়েন, অর্থাৎ এটার নাম যদি আমি কপি করে রাখি তাহলে কি সুবিধা হবে জানেন? এই যে আমাদের শীটে যেরকমটা রেখেছি, এটা আমি পরে বুঝাই দিচ্ছি। নাম যদি আমরা গ্রুপের নামটা যদি কপি করে রাখি কি সুবিধা হবে, আমরা রাইট ক্লিক করব,
ওকে, রাইট সামথিং করলাম। এরপরে এখানে এসে আমরা জাস্ট আমাদের ড্রাইভে চলে যাব। ড্রাইভ থেকে এসে একটা প্রোডাক্টের লিংক নেব, এখান থেকে কপি করলাম, পরে যে ট্যাবটাই ছিলাম সেই ট্যাবে চলে আসবো। সেই লিংকটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে কি ঘটে। ওহো, স্বপন ভাই, বলেন ভাই আবির এখন ভাই, কি বলেন। করতেছেন ভাই? আমার মাঝখানে লোডশেডিং হয়েছিল ভাই। আমরা গ্রুপে কিভাবে শেয়ার করতে পারি সেটা দেখাচ্ছি জাস্ট। আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়ে আছি সেই গ্রুপে আমি আবার কেটে দিচ্ছি। এই গ্রুপটাতে আমি জয়েন হয়ে আছি। ওরে পিসি যা ভারী হয়েছে রে ভাই, কি বলবো। ভাই কয়েকটা ট্যাব কেটে দেন আপাতত, তিন না, চারটাতে থাক। দেখালে তো বাকিগুলোতে পরে দেখাতে পারবেন। প্রত্যেকটাতে আমি হচ্ছে পোস্ট করব, তো শেয়ার দিব, তো এই জন্য রেখেছি। ট্যাব রাখার কারণ আছে একটা, সেই কারণটাও আমি দেখাচ্ছি। এই যে গ্রুপটাতে আমরা জয়েন করে আছি, তো এখানে রাইট সামথিং এখানে আসবো, এরপরে আমাদের এখানে চলে যাব। এরপরে প্রোডাক্টের যে লিংকটা আছে এই লিংকটা আমরা কপি করে নেব, এখান থেকে কপি করলাম, এখানে এসে জাস্ট পেস্ট করে একটু ওয়েট করব। পেস্ট করার পরে ওয়েট করব, তাহলে ফিচারটা চলে আসবে। দেখেন চলে আসছে। আমরা এই উপরের এইটুকু কেটে দেব, এই লিংকটা থাকলেই হবে আমাদের। এখন এই প্রোডাক্ট সম্পর্কে, এই প্রোডাক্টের যে লিংকটা নিলাম, তাহলে কিন্তু এটার টাইটেল আমরা এই পোস্টে লিখে দিতে পারি। হ্যাঁ, এই প্রোডাক্টটার লিংক আমরা একটা নিউ ট্যাবে পেস্ট করেছি। এরপরে এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম। ওকে, এছাড়া আমরা কিছু লিখতে পারি, চাইলে কিন্তু আমরা এখানে কিছু লিখতে পারি। আমাদের কিন্তু দেখেন পিকচার অ্যাড করতে হচ্ছে না। এই টাইটেল কিন্তু অলরেডি এখানে আছে, যদিও এই যে এই টাইটেলটা কিন্তু অলরেডি আছে, আমরা কিন্তু এটা নাও দিতে পারি, যেহেতু এখানে আমাদের টাইটেল আছে। এবং কি দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটার রিভিউ কত দেখেছেন, 22,898টা রিভিউ আছে। মানে প্রোডাক্টটা অনেক পপুলার একটা প্রোডাক্ট। ওকে, আমরা এখানে জাস্ট সি দিস প্রোডাক্ট, যে কোনো একটা হেডলাইন দিব আমরা। এখানে জাস্ট যদি কেউ ক্লিক করে পিকচারের উপরে, একটা লিংক আপ হয়ে আছে, জাস্ট পোস্টের উপরে ক্লিক করলে সেই লিংকে চলে যাবে। এরপরে জাস্ট পোস্টে ক্লিক করব। তো দেখেন পোস্টটা বলছে যে অ্যাডমিন আছেন বা মডারেটর, এনার হচ্ছে যে পারমিশন লাগবে। ওকে, আমরা একে স্কিপ করলাম, এটাতে শেষ করে দিলাম। আমি যে বিষয়ের জন্য অন্য ট্যাবগুলো রেখেছি সেই বিষয়টা এটাতে দেখানো সম্ভব না, যেটা অ্যাপ্রুভ করবে সেটাতে দেখানো সম্ভব। ওকে,
আমি এই ট্যাবগুলো কেটে আপনাদের পিসি জায়গায় কি মানে ফ্রেন্ড গুলো হবে ইউএসএ না অন্য দেশের হতে পারে? না, ইউএস এর লোকেশন দেন, ওই যে যতগুলো লোকেশন দেয়া যায় কি সব নিউ ইয়র্ক দিবেন, এরপরে ভালো ভালো সিটি আছেন না ইউএস এর, এগুলো লোকেশন দিবেন। এরপরে আপনার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন যেটা হাই স্কুল ইউনিভার্সিটি সব ইউএস এর ইউনিভার্সিটির নাম টাম দিয়ে ওখানে ফুলফিল করবেন। জি জি জি, আচ্ছা আচ্ছা। দেখবেন সেই লেভেলের রিচ হচ্ছে। এরপরে বার্সেলোনার যে হচ্ছে আমাদের আছে না, পেজ আছে না ফেসবুকে, এফসি বার্সেলোনা যেটা পেজ, ওখানে জাস্ট আপনি বার্সেলোনার পেজে ঢুকবেন, এরপর দুই একটা পিকচারে খালি লাইক দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টের অবস্থা। এফসি বার্সেলোনা যেটা আছে এটাতে ইয়ে করতে হবে, এফসি বার্সেলোনা, হ্যাঁ এটা ওই যে উপরে যে, হ্যাঁ এই পেজটাতে, এই পেজ মূল পেজটাতে আগে লাইক দেন। হ্যাঁ, এবার নিচে স্ক্রল করে কয়েকটা পিকচারে শুধুমাত্র আপনি লাইক করেন, বেশি করা যাবে না, কিন্তু এটা বেশি করা যাবে না, 4-5টাতে করেন, সর্বোচ্চ 4-5টা। ইউএসএ টুডে তে আসতো কিন্তু কালকের মধ্যে দেখবেন 200 ফ্রেন্ড রিকোয়েস্ট, 2-4-500 ফ্রেন্ড রিকোয়েস্ট এসে বসে থাকবে, আজকে শুরু হয়ে যাবে দেখেন একটু পরে। ভাই আর দিন না, ভাই আর দিন না। বার্সেলোনায় দিলেন তো রিয়াল মাদ্রিদেও দেন। এত দিলে কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে যাবে। দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসা মনে হয় শুরু হয়েছে। আছে ভাই অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, অনেকগুলোই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালিদ ভাই প্রতিদিন 10টা-15টা করে অ্যাকসেপ্ট করবেন, প্রতিদিনই 10টা-15টা করে অ্যাকসেপ্ট করবেন। অনেকগুলো আছে নাকি, এরকম এরকম আইডি লাগবে আর কি রিচ করার জন্য। ঠিক আছে, 5000 ফ্রেন্ড করে ফেলবো এটাতে আমরা। আর অ্যাক্টিভিটি এরকম মাঝে মাঝে পোস্ট করবেন, পিকচার পোস্ট করবেন, হেভি একটা ক্যাপশন দিবেন। ইউএস এর মানুষের যে ক্যাপশন গুলো দেয় একটু চেক করবেন যে ওরা কি ধরনের ক্যাপশন দেয়, কি ধরনের পোস্ট করে, এই সম্পর্কেও আইডিয়া নেবেন। ঠিক আছে, পিকচার তো অনলি 4টা ছিল, 4টা দিছি। ওকে, একদিন পর পরই হচ্ছে ইয়ে করবেন, পিকচার আপলোড করবেন। এছাড়া এমনি কিছু লেখাও পোস্ট করবেন। একদিনেই করে ফেললে হবে না, ধীরে ধীরে রিচ করতে হবে। এছাড়া কিন্তু হঠাৎ করে দেখবেন যে অ্যাকাউন্ট শেষ। গ্রুপে ভাই এখন খালিদ ভাই একটু প্রেজেন্টেশন অফ করেন, আমি একটা বিষয় দেখাবো। ওকে, ওকে, যেটাতে আমাদের
সেল সামথিং করতে দেয় না, সেটাতে আমরা স্টার্ট ডিসকাশন নামে একটা অপশন আছে, দেখেন আমি দেখাচ্ছি। এখানে সেল সামথিং এর পাশে আছে হচ্ছে স্টার্ট ডিসকাশন, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনার যে ইউআরএলটা আছে সেটা পেস্ট করে দিবেন, এই যে ওকে। এবার পোস্ট করতে পারবেন। আমি এটাতে পোস্ট করে দিচ্ছি। দেখেন এটাতে কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি। সবচাইতে ভালো হয় আমাদের যদি কোনো পেজটা আমরা আমাদের নিজস্ব পেজ যদি আমরা রিচ করাতে পারি, এটা সবচাইতে বেটার হবে। এখন বিষয় হচ্ছে প্রত্যেকে আগামীকালের হোমওয়ার্ক, আমাদের প্রত্যেকের এই যে 20টা প্রোডাক্টের লিংক আছে, 20টা পোস্ট করতে হবে এবং এই 20টা প্রোডাক্ট নিয়েই পোস্ট করতে হবে। এটার স্ক্রিনশট আপনারা একটা ফোল্ডার করে রাখবেন এবং যে কয়টা গ্রুপে শেয়ার করছেন সেই গ্রুপের সংখ্যা, আপনি কয়টা গ্রুপে শেয়ার করছেন সেই বিষয়টা লিখে রাখতে হবে। 20টা প্রোডাক্টই সবাই এখানে আমাদের ক্লাসে যারা আছি, এই 20টা প্রোডাক্টই আমাদের শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে এবং যত বেশি পারি মার্কেটিং করতে হবে। মিনিমাম 20টা পোস্ট তো আপনাকে করতে হবে, 20টা প্রোডাক্ট নিয়ে 20টা পোস্ট করবেন আর মিনিমাম এই 20টা পোস্টকে 5টা করে গ্রুপে শেয়ার করবেন। 5টা করে গ্রুপে যদি 20টা পোস্ট শেয়ার করেন তাহলে 5-20 100টা শেয়ার হবে। 100টা গ্রুপে আপনার পোস্ট হয়ে যাচ্ছে। যদি আমরা একজনে 100টা হয় তাহলে আমরা যদি 20 জন থাকি তাহলে 2000 পোস্ট হচ্ছে আমাদের একদিনে। হিসাব করেন একদিনে শুধুমাত্র ফেসবুকে এটা করতে আপনার সময় লাগবে কয় মিনিট বলেন তো? এই 100 পোস্ট করতে 20টা প্রোডাক্ট নিয়ে খালি জাস্ট ইউআরএল পেস্ট করে পোস্ট করা, এরপরে 5টা গ্রুপে শেয়ার করা, সর্বোচ্চ কতক্ষণ সময় লাগতে পারে? ভাই এটা কি আমাদের নিজস্ব পেজে পোস্ট করব? আপনি নিজস্ব পেজে পোস্ট করেন আর যেখানে পোস্ট করেন, কিন্তু প্রত্যেকটা পোস্টকে 5টা করে গ্রুপে শেয়ার করতে হবে। ভাই এক জায়গায় ইয়া করে পোস্ট করে তারপর শেয়ার করে দিবা 5টা গ্রুপে। হ্যাঁ, 20টা পোস্টই করতে হবে, একটা পোস্ট করলে হবে না। হ্যাঁ, একটা করে আমরা 20টা প্রোডাক্টেরই করব। এই 20টা প্রোডাক্ট, যে 20টা প্রোডাক্ট এখানে আছে, এই 20টা প্রোডাক্টেরই পোস্ট করব, বাট একটা করে পোস্টকে 5টা গ্রুপে শেয়ার করব। তাহলে আমরা যদি কালকে 2000 পোস্ট করতে পারি, এটার কারণে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কি পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আমার ড্যাশবোর্ডটা আমি ক্লিক গুড। দেখেন আমাদের যে অবস্থা, আমি জাস্ট আপনাদের এইটা দেখানোর জন্য আমি একটা অ্যাফিলিয়েট মার্কেট করেছি, অ্যাকাউন্ট করেছি। আমি সবাইকে অ্যাফিলিয়েটের কিভাবে করবেন টোটাল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব এবং কি ক্লাসে দেখাই দিব যে কিভাবে এটা করতে হয়। অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য এটা কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি, অ্যামাজন অ্যাফিলিয়েটে কিভাবে অ্যাপ্রুভ করাতে পারি, কিভাবে এটা এখান থেকে টাকা উত্তোলন করতে পারি, সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা যে পোস্ট গুলো করেছি এখান থেকে অনলি 2টা ক্লিক আছে। আজকে আমাদের কাজ করার পরে, আজকে যে 2000 পোস্ট করব আমরা, এরপরে যে কি পরিমাণে এটার ক্লিক এবং টোটাল আমাদের কত আর্নিং হয় বা কি পরিমাণে রিচ হয় সেটা দেখার পরে আমরা নেক্সট আরেকটা স্টেজে যাব। এছাড়া ফেসবুকে আরো হিউজ টেকনিক আছে। বিষয় হচ্ছে এই টেকনিক গুলো আগামীকাল আরো দেখাবো, প্লাস অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও কিভাবে আমরা করতে পারি এই বিষয়গুলোও দেখবো। তো প্রথম দিন কাজ করার জন্য আমাদের জানতে হবে যে আসলে কি পরিমাণে রিচ হচ্ছে, ক্লিক হচ্ছে কিনা, কোনো আমাদের যে লিঙ্কটা আমরা শেয়ার করছি এটাতে আসলে কোনো ডেভেলপ হচ্ছে কিনা। প্রথম দিন আমাদের 2000 পোস্ট করতে হবে, 100 করে গ্রুপে 5টা করে গ্রুপে 20টা পোস্টকে শেয়ার করে দিবেন। আর আমাদের যে প্রোফাইলটা আমরা দিলাম এটা আমাদেরকে ইউএস এর মতো করে সাজিয়ে নিতে হবে। আমরা বুঝতে পারছি আমাদের মূল টার্গেট কি।
আচ্ছা, বুঝতে পারছি না এরকম কেউ আছে যে আমাদের মূল টার্গেটটা বুঝতে পারছি না এরকম কেউ? স্বপন ভাই, হুম। ওই ক্লাসের মাঝে আমার বিদ্যুৎ চলে গেছিল, এর জন্য আমি আসলে পুরো ক্লাসটা বুঝতে পারিনি। ওকে, আমি মূল কাজটাকে আবার আপনাদের জন্য সামারি করছি। আচ্ছা, আমি ফার্স্ট ড্রাইভটা দেখেন। এই যে আমরা গ্রুপের নাম দেখছি এবং লিংক, এই যে গ্রুপের লিংক গুলো দেখছি। আমরা প্রতিদিন আমাদের যে আইডি গুলো আছে এই আইডি গুলো থেকে যেগুলোতে জয়েন রিকোয়েস্ট দিয়ে দেবো, এটা তো ওকেই থাকবে, সমস্যা নেই। আমাদের 3 থেকে 4টা 5টা 10টা আইডিও থাকতে পারে ফেসবুকে। এই আইডি গুলো লগ ইন করে করে 2-3টা করে 4টা 5টা করে, 5টার বেশি কেউ গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবেন না। 5টা করে জয়েন রিকোয়েস্ট দিয়ে চলে আসবো। এরপরের দিন আবার লগ ইন করে বা তারপরের দিন লগ ইন করে আবার 5টা করে দিব। প্রত্যেকটা আইডি থেকে এই প্রতিটা গ্রুপে আমরা জয়েনের রিকোয়েস্ট দেব। এরপরে যে 4-5টা আমাদের আইডি হবে, এই আইডি থেকে এই একটা গ্রুপে এখান থেকে প্রোডাক্টের লিংক নিব। এখান থেকে প্রোডাক্টের লিংক নেওয়ার পরে আমরা ফেসবুকে চলে আসব। যে গ্রুপটাতে আমার জয়েন হয়ে যাবে সেই গ্রুপটাকে ভিজিট করব। অর্থাৎ ফেসবুকে আসার পরে গ্রুপে চলে যাচ্ছি। গ্রুপে আসার পরে এখান থেকে দেখবো যে কোন গ্রুপে আমি সেল করতে চাই, অর্থাৎ কোন গ্রুপে আমাকে অ্যাপ্রুভ করেছে। ইউএস এর যে গ্রুপে আমাকে অ্যাপ্রুভ করবে সেই গ্রুপটা আমরা নিউ ট্যাপ করব। নিউ ট্যাপ করার পরে দেখেন আমাকে দেখাচ্ছে এই গ্রুপে আমি জয়েন আছি, এই যে জয়েনের। তো এখানে বলছে যে সেল সামথিং, এখানে স্টার্ট ডিসকাশন। আমি স্টার্ট ডিসকাশনে যাচ্ছি এবং যে লিংকটা আমি কপি করেছি সেই লিংকটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা মাত্র, আচ্ছা এরকম হচ্ছে, আমার এই লিংক কপি করলে বারবার এরকম হচ্ছে। এইটুকু আমরা কেটে দেব, শুধুমাত্র এই লিংকটা রাখবো। তাহলে দেখবেন আপনার যে ফিচার, এই লিংকের যে ফিচারটা চলে আসছে। এরপরে নিচে জাস্ট পোস্ট করব। এই যে আমি পোস্ট করলাম, একটা পোস্ট হয়ে গেল না আমার? এই পোস্টটাকে এখন আমি 5টা গ্রুপে শেয়ার করব। এই যে শেয়ার বাটনে ক্লিক করার পরে শেয়ার ইন এ গ্রুপ, সেম এরকমই পোস্ট থাকবে, জাস্ট আমরা গ্রুপে শেয়ার করব। এখানে দেখেন বলছে গ্রুপের নেম, আমি জাস্ট দেখেন বাইসেল যদি এখানে লিখি তাহলে দেখেন কি আসে, বাইসেল ইন ইউএসএ। ওকে, বাইসেল যত গ্রুপ আছে আমার এখানে সব কিন্তু বাইসেল গ্রুপ। আমি ফার্স্ট এটাতে শেয়ার করে দিলাম, পোস্ট করে দিলাম। ওকে, একটা, ঠিক আছে। এরপরে আবার শেয়ার ইন এ গ্রুপ। এরপরে গ্রুপের নেম আমাকে মনে রাখতে হবে যে আমি কোন কোন গ্রুপে শেয়ার করছি। ওকে, একসাথে অনেকগুলা করা যাবে না? দেখতে হবে, এটা ট্রাই করতে হবে। মানে ফেসবুকের আপডেট ভার্সনটাতে তো একসাথে অনেকগুলো করা যায়, মানে পাশে শেয়ার অপশনটা উঠে থাকে। ওকে, এই যে এখন দেখেন আমি আরেকটা সিলেক্ট করেছি। একটা একটা করে করবো, সমস্যা কি? 2টা, আমি 5টা করে করতে বলছি। একটা পোস্টকে 5টা করে শেয়ার দিবেন, 5টা ভালো ভালো গ্রুপে। আবার যাচ্ছি শেয়ার ইন এ গ্রুপ। এরপরে আবার এখানে লিখবেন বাইসেল। আপনার মনে রাখতে হবে আপনি কোন কোন গ্রুপে দিচ্ছেন। আচ্ছা, আমি এটাতে দিই নাই, 3টা। তো দেখেন এগুলো কিন্তু চলে যাচ্ছে, এগুলো শেয়ারের জন্য চলে যাচ্ছে। আবার শেয়ার ইন এ গ্রুপ। ওকে, এখান থেকে আবার বাইসেল। চারটা, 2 মিনিট লাগবে ভাই একটা করে করতে। তাহলে আপনারা যদি 20টা প্রোডাক্টের জন্য করেন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। শেয়ার ইন এ গ্রুপ আবার করবেন। ওকে, এরপরে আবার বাইসেল এখানে লিখবো। আমি নিচের একটা এটাতে দিয়ে দেবো এবার। ওকে, পোস্ট। দেখেছেন সাকসেসফুল ভাবে হয়ে গেছে। জাস্ট আমাদের একটা কিন্তু একটা প্রোডাক্টের জন্য হয়ে গেল। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন আমরা আবার নেক্সট ইয়েতে যাব। আমি আরেকটা প্রোডাক্টের লিংক কপি করব, আবার আসবো। আসার পরে আমাদের যে পেজ থাকবে, আমি বলেছিলাম যে একটা পেজ ক্রিয়েট করতে হবে অ্যামাজনের নামে। দেখেন অ্যামাজনের নামে কতগুলো পেজ আছে। আপনি যদি একটু সার্চ করেন এখানে কি পরিমাণে পেজ আছে। অ্যামাজন লিখে আমি সার্চ করছি, জাস্ট দেখেছেন, এই দেখেন এগুলো নোটিফিকেশন আসলে শুরু হয়েছে।
এগুলো আমাকে কি অবস্থা এটার, ওরা পেজে অ্যাড করে নিছে আমার পোস্টটা, দেখেছেন? মাত্র 5টা গ্রুপে দিয়েছি, এতেই রেজাল্ট আসা শুরু হয়েছে। তার মানে আমার এই ড্যাশবোর্ডে এখন রেজাল্ট আসা শুরু হবে। আমি দেখেছিলাম আমরা 2টা ক্লিক ছিল, দেখে আমরা রিলোড করে 2টা আছে কিনা। মাত্র তো পোস্ট হয়েছে, এটা রেজাল্ট আসা শুরু হবে আসলে পরে। 2টাই আছে, মাত্র আমাদের হয়েছে। ওকে, আমরা অ্যামাজন লিখে সার্চ করেছি, দেখেছেন কত পেজ আছে? দেখেন, পেজ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সব ভেরিফাইড পেজ, সব ভেরিফাইড পেজ। অ্যামাজনের লোগো ব্যবহার করেছে, শুধু এর মধ্যে অ্যাফিলিয়েট চলে, শুধু অ্যাফিলিয়েট ছাড়া আর কিছু নাই এর মধ্যে। দেখেছেন, হাজার হাজার পেজ। এরকম একটা পেজ করতে হবে, ইউএস এর পিপলকে টার্গেট করে তাদেরকে লাইক এন্ড ফলো করাই নিতে হবে আমার পেজের জন্য, ওদেরকে সার্ভিস দিতে। আপনার পেজটা যদি, আপনার ব্যক্তিগত পেজটাকে যদি একবার আপনি উপরে উঠাইতে পারেন, আর কিচ্ছু করতে হবে না। ওকে, পজিশন মতো যদি একবার চলে আসে, পেজের আর্নিংই মনে করেন হিউজ একটা আর্নিং হয়ে দাঁড়াবে। কিন্তু এটার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যাদের মনোভাব, আমি এই জন্য বলেছিলাম যে আপনাদের যদি দেখি আপনাদের ভিতরে স্ট্রং কোনো মনোভাব আছে, তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে আগাবো। আর যদি মনে করেন যে না ভাই এরকম প্যারা নিতে পারবো না, তাহলে আমি এখান থেকে ওই যে এসিও শুরু করেছিলাম, এসিও নিয়ে আমাদের আরো ক্লাস স্টার্ট করে দিব, দিয়ে এগুলা একদম স্কিপ করে কোর্স শেষ। আপনারাই বলেছিলেন যে ভাই এইভাবে করা যেতে পারে, তো আমি এই জন্যই স্টার্ট করেছি, এছাড়া কোনো উদ্দেশ্য এখানে নেই। যদি হয় এখান থেকে আমরা একটা টিম বের করবো, এই টিম নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। ভাই আজকে থেকে স্টার্ট করে দিচ্ছি ভাই তাহলে। ওকে, আমি তাহলে আপনাদের সাথে কথা বলেই তারপরে কিন্তু এই কাজে আমি অগ্রসর হয়েছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু হোমওয়ার্ক জমা নিব, কেউ দয়া করে এক্সকিউজ দিবেন না, কারণ আমরা কাজের অ্যাক্টিভিটি নিয়ে যেহেতু আগাচ্ছি, একজন পরিশ্রম করবে আরেকজন করবে না। আমার একটা উদ্দেশ্য আছে, এখান থেকে যে বেনিফিটটুকু হবে সেটা আমরাই নিব। সো একজন পরিশ্রম করবেন আরেকজন করবেন না, আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। সফল ভাই একটা প্রশ্ন ছিল। আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই বলেন। ভাই আমরা যে পোস্টটা করছি, আবার তো হচ্ছে অ্যামাজনে কোনো অ্যাকাউন্ট নাই, আগে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আপনার অ্যামাজনে অ্যাকাউন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি লিংক দিয়েছি, এটা আমাদের ড্যাশবোর্ড আছে, যা আছে এটা আপনাদের এখন বোঝার দরকার নেই। জাস্ট আমি কালকে রেজাল্ট দেখবো, এরপরে আপনাদেরকে যা করার করে দেবো, সমস্যা নেই। আপনি এটাতেই কাজ করেন। জি ভাই। অ্যামাজনে কিভাবে আমরা অ্যাফিলিয়েট লিংক কিভাবে অ্যাপ্রুভ করাতে পারি, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, কিভাবে এখানে আমাদের ট্যাক্স ইনফরমেশন, কিভাবে আমাদের অ্যাকাউন্ট এখানে লগইন করার পরে কিভাবে আমাদের অ্যাকাউন্ট টিকে থাকে, সমস্ত বিষয় আমি আপনাদেরকে শিখাবো। যদি আপনারা দেখি যে আপনাদের না অ্যাবিলিটি এবং টার্গেট ঠিক আছে, তাহলে এই বিষয় শিখাবো, তার আগে না। ভাই একটা আমি যখন শেয়ার করছি, গ্রুপ তো বোধহয় একটাই নিবে, এর বেশি নিবে না। গ্রুপ মানে যখন আমার প্রোডাক্টটা আমি আমার গ্রুপে ই করলাম, মানে দিলাম, পোস্ট করলাম, পোস্ট করার পর যখন ওই যে গ্রুপ শেয়ার করছি, তখন আমি মানে একটা গ্রুপের নাম সিলেক্ট করে দিচ্ছি, শুধু একটাই নিচ্ছে, মানে একসাথে শুধু একটাই নিবে। একবার তো একটাই দিবেন, এরপরে আবার শেয়ার ইন এ গ্রুপ করবেন, আবার ওখানে যে আরেকটা গ্রুপের নাম লিখবেন, এভাবে 5 বার করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমাদের কাজের আইডিয়া কি আমরা বুঝতে পারছি? আসলে কনফিউজ থাকলে আমাকে জিজ্ঞেস করবেন ভাই, যে এই বিষয়ে কনফিউজ আছে। স্বপন ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাই। আমরা নতুন আইডি খোলার পর যদি এত গ্রুপে যদি ভাই পোস্ট না নতুন আইডিতে তো করাই যাবে না, আমি তো বলেছি অবশ্যই সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। নতুন আইডির অ্যাক্টিভিটি সম্পর্কে আমি গতকাল বলেছি, এটা নিয়ে আজকে আর বলছি না। তো ওইভাবে আমরা নতুন আইডি হলে তো এই কাজ করাই যাবে না, খুব স্লোলি করতে হবে। 2-1টা গ্রুপে পোস্ট করা যাবে, 2-1টাতে শেয়ার করা যাবে, এর বেশি না। এর বেশি করতে গেলেই শেষ, অ্যাকাউন্ট আপনি মানে ব্রাউজ করতে করতে ওরা সাসপেন্ড করে দিবে। ভাই আপনি আমাকে যে আইডি দিয়েছিলেন, ওই আইডিতে ভাই একটু পরে দেখাচ্ছে অন্য কেউ লগ ইন করছে, তো ভাই আমার আইডি লক করেছে, বুঝছে, আমাকে ভেরিফাই করা লাগবে। নতুন আইডি তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই? 5টা গ্রুপ হয়েছে আমার আইডিতে, নতুন আইডি, সেক্ষেত্রে আমি সবটা করবো না ভাই। আপনি যে আইডিটা দিয়েছিলেন না, নামটা চেঞ্জ করতে যায় বাদ হয়ে গেছে।
ওকে, এখন ওই যে তৌহিদ ভাই নাকি যেন একদম বললো যে ভাই আমি একটা নতুন আইডি খুলছিলাম, তো নতুন আইডি খোলার চেষ্টা করেন। নতুন একটা আইডি যদি আপনি ঠিকঠাক মতো বানাইতে পারেন, তারপরে আপনি আরেকটা আইডি করেন, সমস্যা কি? একটা আইডিতেই যে কি পরিমাণে রিস্ক করানো পসিবল, আপনারা যদি একটু নর্মাল ভাবে থিঙ্ক করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে রিস্ক করানো পসিবল। স্বপন ভাই, তো আমাদের যাদের নতুন আইডি আছে তারা তো এই 100টা শেয়ার করতে পারবো না, তো কি করবো? না, আমি তো বলছি আপনাদের নিজের পার্সোনাল অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে আপনি গ্রুপ শেয়ার করবেন। আপনার পার্সোনাল তো আপনার টাইম লাইনে কিন্তু এটা কখনোই অ্যাড হবে না। আমি করলাম না, এটা কিন্তু আমার টাইম লাইনে কোনোদিনই আসবে না। জি জি জি, এটা গ্রুপে চলে যাবে। পার্সোনাল আইডি থেকে করলে কোনো সমস্যা হবে না, এতগুলা ইয়াতে শেয়ার করলেও কিচ্ছু হবে না। আপনার পার্সোনাল আইডি আপনি ভেরিফিকেশনে অ্যাভেলেবল, এই কারণে কিছু হবে না। আর আপনার আইডি তো ব্যবহার করছেন সে অনেক আগের থেকে। আমি যখন ক্লায়েন্টের কাজ করেছি, আমার আইডি থেকে প্রায় 150 গ্রুপে একদিনে মানে শেয়ার করেছি। ওকে ভাই। আচ্ছা, আপনারা কি জানেন যে ওই যে গ্রুপটা আমরা দেখি ওই গ্রুপে কতজন মেম্বার আছে সেগুলোকে আমরা খুঁজে বের করতে পারবো কিভাবে, এটা কি জানেন? জি জি ভাই, জি ভাই, জি ভাই জানি। ওই লোকদের খুঁজে বের করে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে বলে। তারপরে আমরা যে পেজটা ক্রিয়েট করব, এই পেজটার জন্য এই যে আমরা ফেক অ্যাকাউন্টটা খুঁজছি না, আমার রিয়েল অ্যাকাউন্ট থেকে আমি পেজটা ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর ফেক অ্যাকাউন্টে আমি অ্যাডমিন দিয়ে দিব। অ্যাডমিনটা দেওয়ার পরে আমি কিন্তু চাইলেই তখন ওই পেজটা আমার ওই আইডি থেকেও এডিট করতে পারবো। অ্যাডমিন দিলাম কিংবা এডিটর দিলাম, মডারেটর যাই দিলাম, আমার ওই ফেক আইডিতে কারা ফ্রেন্ড থাকবে সবাই কিন্তু ইউএস এর। বুঝেন ব্যাপারটা? একটা পেজকে আমরা কিভাবে করতে পারি, আমার অ্যাকাউন্ট যদি চলেও যায় তাতেও কোনো সমস্যা নেই। 5000 ফ্রেন্ড করলাম, 5000 ফ্রেন্ড করার পরে আমি ওই ফেক আইডিকে দিলাম হচ্ছে আমার অ্যাডমিন। দেওয়ার পরে যারা ফ্রেন্ড আছে সবাইকে আমার পেজের জন্য ইনভাইট করে দিলাম। 5000 ফ্রেন্ড থেকে কিন্তু অবশ্যই লাইক আসবে। যদি আপনার সেটা ফিমেল একটা আইডি হয়, আপনার আইডিটা যদি ফিমেল আইডি হয়, দেখবেন মেজরিটি পার্সেন্ট আপনার লাইক করবে আপনার পেজকে। তো এরকম যদি আপনার 5টা অ্যাকাউন্ট থাকে, 25,000 মানুষকে যদি আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন আপনার ওই পেজে, তখন ওই 25,000 মানুষকে আপনি 5টা আইডিকে আপনি অ্যাডমিন দিয়ে দিবেন। দেওয়ার পরে একটাই কিন্তু পেজ আমার বারবার কি করছি, ওই পেজকে একজনকে অ্যাডমিন দিচ্ছি, ও আবার ইনভাইট করছে, আরেকজনকে অ্যাডমিন দিচ্ছি, ও আবার ইনভাইট করছে। এভাবে কাজ করতে হবে, টেকনিক খাটাতে হবে এক কথায়। করার পরে আমার পেজটা আমি রিচ করে নিলাম। এরপরে আমার পেজেই দেখবেন যে মানুষ অটোমেটিক্যালি আমার পেজ রিচ করা শুরু করবে। আমার পেজে তখন আমি পোস্ট করা শুরু করব। অ্যাডমিন করার জন্য কোথা থেকে যেতে হবে? পেজ রুলস, পেজ থেকে সেটিং এ যাব, সেটিং থেকে পেজ রুলস আছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি ভাই। আপনি যেটা বললেন ভাই, এইটাতে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি। সেটা ভাই আমরা একজনকে অ্যাডমিন করে দিলে আমাদের গ্রুপেরই সে, হ্যাঁ পারি, তো অবশ্যই পারি। সে ভাই সবাইকে ইনভাইট করতে পারে। আচ্ছা, দেখেন কিভাবে অ্যাডমিন বানাবেন। এখান থেকে সেটিং এ যাবেন, এখান থেকে পেজ রুলস, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, এই যে অ্যাসাইন এ নিউ পেজ রুলস। এখান থেকে আমি যদি খালিদ ভাইয়ের নাম লিখি, এই যে খালিদ হোসেন চলে আসলো। আমি চাই যে আপনাকে এই পেজের এডিটর বানাবো, তাহলে এডিটর রেখে দিলাম, এবারে অ্যাড করে দিলাম। এরপর আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করতে হবে জাস্ট। দেখেন আপনার কাছে নোটিফিকেশন যায় নাই খালিদ ভাই? খালিদ ভাই আছেন? ভাই আসছে, নোটিফিকেশন আসছে। নোটিফিকেশনটা আপনারা যদি এখন আপনি অ্যাপ্রুভ করে দেন, দেখবেন আপনি আমার পেজের হচ্ছে ইয়ে হয়ে গেছে, এডিটর হয়ে গেছে। আমি অ্যাকসেপ্ট করলাম।
আচ্ছা, তারপরে অ্যাকসেপ্ট করেন, আমি দেখাচ্ছি। এখন আমি এটা রিলোড করলে দেখবেন যে আপনি আমার পেজের এডিটর হয়ে গেছেন। আপনি দেখেন আমার পেজটা এখন আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ আপনার এই যে হোম পেজে আসার পরে দেখেন আপনার পেজটা এই জায়গায় চলে আসছে। জি ভাই আসছে। যে এই সেকশনটাতে চলে আসছে। এই সেকশনটাতে দেখেন চলে আসছে আপনার পেজটা। তাহলে আপনি এখন আমার পেজটা কিন্তু এডিট করতে পারবেন। তো এই ধরনের টেকনিক কিন্তু আমরা ফেসবুকে ইউজ করতে পারি। আর আগামীকালের হোমওয়ার্ক সবাই কিন্তু করবেন। আমরা দেখব আসলে কি ধরনের ইমপ্রুভ আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হয়। স্বপন ভাই, ওই দেখেন আমি গতকাল হ্যালো হ্যাঁ বলেন। আমাদের যে মেন আইডি না, ওখান থেকে আমরা মানে একদিনে টোটাল কয়টা গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে পারবো? পাঠানো যায় অনেকগুলো। রিয়েল আইডি হলে আপনার অনেকগুলো পাঠানো যায়, প্রবলেম করে না তেমন একটা। হয়তো 10-15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য বা একদিনের জন্য সর্বোচ্চ সাসপেন্ড দিবে, আপনাকে ব্লক করবে না, ইয়ে করবে না। তো দেখেন আমি যখন এই অ্যাকাউন্টটা করছিলাম, তো আমার রুমমেট আরেকজন ছিল, ও আবার হচ্ছে একটা অ্যাকাউন্ট করেছে। করে আমি বললাম যে এইভাবে কাজ করতে হয়, ও কাজ করেছে। ওটাতে বললো যে প্রায় 200 ক্লিক করেছে। হ্যাঁ, এই ক্লিকে পড়তে পড়তে কিন্তু অর্ডার চলে আসবে। এই অর্ডার থেকে কিন্তু আমরা কমিশন আর্নিং শুরু হয়ে যাবে আমাদের। ও জাস্ট কয়েকটা কাজ করেছে, কয়েকটা গ্রুপে জাস্ট পোস্ট করেছে। তো ওটা একদিন পোস্ট করা একদিন হয়ে গেছে, তো এই কারণে কিন্তু অলরেডি ইমপ্রুভ আসবে, এটা আমি কিন্তু জানি। তো কিন্তু আপনাদের নিজেদের দক্ষতা আগে জাস্টিফাই করতে হবে, আপনাদের কি লেভেলে আপনারা কাজ করছেন। এরপরে আমরা দেখবো টুইটারে কিভাবে আমরা করতে পারি। এরপরে দেখবো হচ্ছে পিন্টারেস্টে আমরা কিভাবে বোর্ড ক্রিয়েট করে আমরা পিন করে আমাদের ওয়েবসাইট দিতে পারি। এরপরে আমরা দরকার হলে আমি এখানে ডোমেইন হোস্টিং কিনে তারপরে আপনাদের ডোমেইন হোস্টিং অ্যাড করে দেখাবো, সমস্যা নেই। ডোমেইন হোস্টিং ইউজ করব আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েটের জন্য, আমাদের ওয়েবসাইট। জি ভাই, ওখানে তো খোলা মানে অ্যাফিলিয়েট লিংকের খোলার জন্য ওখানে একটা ওয়েবসাইটে লিংক চাইতাম। বুঝতে পারলাম না সানুর ভাই। ওই অ্যাফিলিয়েটের প্রোগ্রামের অ্যাকাউন্ট খোলার জন্য ওয়েবসাইটে লিংক চাই দাও। হ্যাঁ, আপনার ডোমেইন হোস্টিং থাকতে হবে, তাহলে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। ওইটাই। তো আমার যে একটা ইয়ে ছিল, সাবডোমেইন ছিল, সেটার মাধ্যমে আমি করেছি। যাই হোক, আপনাদেরকে এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো দেখাবো যে কিভাবে এটা করতে হয়। আপনারা সেলফ ডিপেন্ডেন্ট হবেন, আপনারা নিজেরা কিভাবে করতে পারেন। হ্যাঁ, নিজেরা তখন অ্যাফিলিয়েট করবেন। তবে এই বিষয়টা কি, এই কাজটা আসলে একা একা হয় না। অ্যাফিলিয়েট অন্তত টিম ছাড়া হয় না। টিম ছাড়া, উইদাউট টিম কখনোই পসিবল না। জি ভাই, রিচ করাতে হয় অনেক। যত বেশি রিস্ক করাবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে। জি ভাই। ওকে, এখানে আপডেট করেননি এরকম কেউ আছেন? আমাদের গ্রুপ লিস্ট কি হয়েছে 100টা? আমাদের গ্রুপ লিস্ট কয়টা হয়েছে? মাঝে মাঝে গ্যাপ কেন আবার? আমি তো দেখতে পাচ্ছি গ্যাপ আছে, তারপরে তো 66টা দেখতে পাচ্ছি, 100টা তো এখনো হয়নি। আপডেট দেননি কে? 10 জন ধরলেও তো 10টা করে হলে 100টা হয়ে যায়। 100টার বেশি হওয়ার কথা। আমরা ক্লাসে এখনো দেখতে পাচ্ছি আমরা 17-18 জন, 16-17 জন আছি। তাহলে তো অনেক বেশি হওয়ার কথা। আপনারা আপডেট করেন, এই পেজটা আপডেট করেন। আর গ্রুপের নামটাও দিয়ে দেন, নাম দিলে সবচেয়ে ভালো হয়।
এই যে এটা একজনের হয়তো ইনি 8টা করেছেন, আরো 2টা করেন, আরো 2টা, এটা তো সার্চ করা তো কোনো ব্যাপার না ভাই। আপনারা সার্চ করে জাস্ট গ্রুপের নেম আর ইউআরএলটা দিবেন, যাতে অন্য কেউ এই গ্রুপে আবার জয়েন করতে পারে। আমাদের টিমে কাজ করলে এভাবে করতে হবে, আপনি কাজ করবেন, আপনার সুযোগ সুবিধা আরেকজন নেবে, এটাই। সেও কাজ করবে, তার সুযোগ সুবিধা আপনি নেবেন, এভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই কাজটা করতে আমাদের যদি কোনো সমস্যা হয়, আজকে তো আমাদের লোডশেডিং এ অনেক প্যারা দিছে, যাই হোক, যদি কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপ ডিসকাস করবেন, আমরা গ্রুপে কথা